একটা সময় যখন বক্তব্য দেওয়া হয়েছে, সব বক্তব্য গেছে আওয়ামী লীগের বিপক্ষে। এখন বক্তব্য দিলে সব জায়গায় বিএনপির বিপক্ষে। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই, মানুষ যখন ক্ষমতা পায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন ক্ষমতা পায় তখন রাসূলকে ভুলে যায়, শরীয়ত ভুলে যায়। ক্ষমতার মোহে পড়ে তখন তারা শরীয়তকে প্রত্যাখ্যান করতে দ্বিধাদ্বন্দ্ব করে না। এই জন্য যখন কুরআন এবং হাদিস খুলে খুলে তাদেরকে বলা হয়, তখন দেখবেন তাদের বিপক্ষে চলে যাচ্ছে। আমার পোস্টের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আগে কমেন্ট করতো যে হুজুর আপনার পক্ষে আছে, মাশাআল্লাহ, এই জন্য আপনাকে ভালো লাগে, এখন তারা আমার বিপক্ষে বকাবাদ্য করে। কারণ কি? যে আওয়ামী লীগের বিপক্ষে করার কারণে বিএনপির বাইরে আমার প্রতি খুশি ছিল, এখন বিএনপির বাইরে আমার প্রতি বিরক্ত। কারণ হচ্ছে এটাই, শরীয়তের দিক নির্দেশনা যখনই দেওয়া হবে তখনই কারো না কারো পক্ষে বিপক্ষে অবশ্যই যাবে। কিন্তু নিয়ম হচ্ছে, যখন কোরআনের কথা আপনার বিপক্ষে যাবে, কোরআন পরিবর্তন করবেন নাকি যেই কারণে বিপক্ষে যাচ্ছে, যেই অবস্থাটা, ওই অবস্থাটাকে পরিবর্তন করতে হবে। অবস্থা পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন আপনার দলের বিপক্ষে কোরআন চলে যাচ্ছে, এখন দল পরিবর্তন করবেন নাকি কোরআন পরিবর্তন করবেন? কোরআন পরিবর্তন করবেন নাকি দল? যদি মনে করেন নেতার বিপক্ষে যাচ্ছে, নেতা পরিবর্তন করবেন নাকি কোরআন পরিবর্তন করবেন? নেতা পরিবর্তন করতে হবে, এটাই তো সিস্টেম। কিন্তু আমরা কি করি? না, আমার নেতা যা কিছু করুক এটাই ঠিক, কোরআন যা বলেছে সবই ঠিক। আপনি মুসলমান মিয়া, মরেন, মইরা দেখেন, মরবেন তো। টিকতে পারে নাই ফেরাউন, টিকতে পারে নাই আবু জাহেল, উতবা সাইবা টিকতে পারে নাই। যারা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, করোনা ভাইরাসের চাইতে শক্তিশালী যারা বলেছিল, তারাও টিকতে পারে না, চুরের মতো দেশ ত্যাগ করেছে। আপনারাও এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দেখিয়ে টিকতে পারবেন না, ঠিক কিনা বলেন? টিকতে পারবেন না আপনারা। সুতরাং যদি কোরআনের বিপক্ষে চলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে। আমার কোরআনের বিপক্ষে আমি কেন যাব? কেন আমি কোরআনের বিপক্ষে যাই? এই জন্য কোরআন এটা আল্লাহর মনোনীত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে এগুলো তোমরা অনুসরণ করো। যদি এইগুলো অনুসরণ করতে পারেন, তাহলে যখন দেখবেন যে কোরআন তো এই দিকে চলে যাচ্ছে আর আমার দল তো এই দিকে চলে যাচ্ছে, কোরআন এই দিকে আর আমি এই দিকে, সুতরাং কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। কোরআনের বিপক্ষে যাওয়া মানে কার বিপক্ষে চলে গেলেন আপনি? আল্লাহর বিপক্ষে। তা আল্লাহর বিপক্ষে গিয়ে আপনি টিকতে পারবেন না, কখনোই টিকা সম্ভব না। দুনিয়াতে যদি টিকে যান বংশের কারণে, ক্ষমতার কারণে, কিন্তু মৃত্যুর পরেই ফেরেশতা উপস্থিত, হাতুড়ি একটা নিবে আর বাইরে বেতন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন, অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল, কি কি উপস্থাপন করেছে তোমার মসজিদের ইমাম, সবকিছু উপস্থাপন করেছে কিনা, সবকিছু এ টু জেড তুমি তোমার মহল্লার কেন্দ্রিক মানুষদেরকে জানিয়েছিলা কিনা। এবং ওয়া লা নাসআলান্নাল মুরসালিন, নবীগণ, রাসূলগণ, আলেমগণ তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম কেন পৌঁছাও নাই? তোমরা কি আমার চাইতে মানুষকে বেশি ভয় করেছ? তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দিয়েছিলা আখিরাতের তুলনায়? যদি তাই হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাদেরকে হিসাব শোনাবেন, হিসাব শুনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, 7 নম্বর আয়াতে, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন, অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর জ্ঞান বিরাজমান। আপনি যেখানে থাকেন না কেন, গোপনে প্রকাশ্যে, যা যেটাই আপনি করুন না কেন, এই সব কিছু আল্লাহ দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন? আল্লাহ দেখতে পাচ্ছেন। গোপনে বা প্রকাশ্যে যা কিছু করেন সব কিছু আল্লাহ দেখেন, পর্যবেক্ষণ করেন। আল্লাহ বলছেন, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আমি যে তাদেরকে এই বিষয়গুলো বর্ণনা করে দিব, এটা জ্ঞানের ভিত্তিতে। আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, তিনি সব কিছু দেখেন, জানেন, গোপন প্রকাশ্য, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, যা কিছু আছেন সব কিছু আল্লাহ জানেন। ওয়া মা কুন্না গায়িবিন, আর আল্লাহ বলেছেন আমি তাদের কাছে অনুপস্থিত ছিলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আয়াত থেকে আমাদের যে শিক্ষাগুলো, সেটা হচ্ছে একমাত্র অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করতে হবে, রাসূল যা আমাদের কাছে রেখে গেছেন তা অনুসরণ করতে হবে। আল্লাহর বিপক্ষে যদি আপনি যান তাহলে টিকতে পারবেন না।